মাটি খুঁড়ে হীরের খনি বের করার গল্প তো অনেকেই শুনেছেন, কিন্তু মাটি খুঁড়ে শত শত অক্ষত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন বের করার দৃশ্য কি কখনো কল্পনা করেছেন? হ্যাঁ, ঠিক এই অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়ে দেখিয়েছে ইরান। মার্কিন পেন্টাগন যখন নিজেদের পিঠ চাপড়ে দাবি করছিল হামলা চালিয়ে তারা ইরানের সামরিক কোমর ভেঙে দিয়েছে, ঠিক তখনই ওয়াশিংটনের নাকের ডগায় বসে তাদের ফাঁকা বেলুন মুহূর্তেই ফুটো করে দিল তেহরান। মার্কিন বোমায় ক্ষেপণাস্ত্র ধ্বংস তো হয়নি, বরং সেগুলো ছিল লকডাউনে। আর এখন মাটি খুঁড়ে আবারও ক্ষেপণাস্ত্র বের করছে ইরান। এবার সত্যিই বড় খবর আছে আমেরিকার। ইরানের ক্ষেপণাস্ত্র নাকি ধ্বংস হয়ে গেছে। আমেরিকার এমন ফাঁকা বেলুন মুহূর্তেই ফুটো করে দিয়েছে নতুন স্যাটেলাইট ছবি। মার্কিন ইসরায়েলি হামলায় যেসব আন্ডারগ্রাউন্ড মিসাইল বাংকারের মুখ বন্ধ হয়েছিল, ইরান এখন সেখানে মাটি খুঁড়ে হীরের খনির মতো বের করছে শত শত অক্ষত ক্ষেপণাস্ত্র। গল্পটা বেশ জমকালোভাবেই সাজিয়েছিল হোয়াইট হাউস। ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলায় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সের প্রবেশ পথগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। পেন্টাগন বুক ফুলিয়ে দাবি করেছিল ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মাটির নিচে চিরতরে আটকে গেছে। তেহরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা শেষ, কিন্তু বিধিবাম। ন্যাড়া বেলতলায় কবার চাই, এই প্রবাদটি মার্কিন পেন্টাগন কর্তারা হয়তো শুনেননি। শুনলে ইসরায়েলকে সাথে নিয়ে ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিতে হামলা চালিয়ে মিশন সাকসেসফুল বলে এত সস্তা আত্মতৃপ্তিতে ভুগতেন না। কারণ মার্কিন সংবাদ মাধ্যম CNN এর সর্বশেষ স্যাটেলাইট বিশ্লেষণ এখন পুরো বিশ্বকে দেখাচ্ছে এক উল্টো চিত্র। CNN এর সাংবাদিক তামারা কিবলাউই এবং বিশ্লেষক থমাস বোর্দোর প্রতিবেদনে উঠে এসেছে ওয়াশিংটনের কোটি কোটি ডলারের হাইটেক ক্ষেপণাস্ত্রের দম্ভকে স্রেফ কয়েকটা সাধারণ বুলডোজার আর ডাম্প ট্রাক দিয়ে ধুলোয় মিশিয়ে দিচ্ছে ইরান। মার্কিন ইসরায়েলি হামলায় যেসব আন্ডারগ্রাউন্ড মিসাইল বাংকারের মুখ বন্ধ হয়েছিল, ইরান সেখানে কোনো অত্যাধুনিক প্রযুক্তির ধার ধারেনি। সাধারণ ক্রেন আর বুলডোজার দিয়ে অতি দ্রুত গতিতে মাটি ও কংক্রিটের স্তূপ সরিয়ে উদ্ধার করে ফেলছে তাদের বিশাল ও অক্ষত ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। অথচ পেন্টাগন এখনও তাদের তথাকথিত অভিযানের সফলতার ভাঙা রেকর্ড বাজিয়েই চলেছে। বাস্তবতা আড়াল করে নিজেদের ব্যর্থতা ঢাকতে ওয়াশিংটন যত চেষ্টাই করুক না কেন, সত্যটা হলো ইরানের ক্ষেপণাস্ত্রের অবকাঠামো আবার পূর্ণ শক্তিতে সক্রিয় হয়ে উঠছে। ইরান এখন আমেরিকার যে কোনো আগ্রাসনের মোক্ষম জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। ইতিমধ্যে ইরানের গার্ড কর্পস বা IRGC দাবি করছে বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে নিজেকে আরও প্রস্তুত করছে ইরান, তারই প্রমাণ মাটি খুঁড়ে ক্ষেপণাস্ত্র বের করা। তবে কি সত্যি আবারও ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র?